একদিন মসজিদে মুয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে, ভদ্রলোক পয়সাওয়ালা মাতবরে এনে খাড়াইয়া এক পাশে প্রথম কাতারে, সে বলতেছে এই সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম এখন আসিনি। বুঝলি, প্রথম কাতারে পয়সা ওরা টাইল সিটিয়া দিছে, বুঝেন না কথা, মসজিদে টাইল সিটিয়া দিছে, ওরাই তো মসজিদে তো উনি টাইলস না দিলে আমরা নামাজ পড়লাম বলে কেমন? বাপরে বাপ, আপনি এটা কি বলবেন? কাকে তিরস্কার করবেন? আমার এই দুই চোখে আমি দেখছি, এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি জানাজা পড়ছে। জানাজার আগে ইমাম সাহেব, স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের দুইটা কথা কইছে। ওই উনি একটু 4-5 মিনিট বলাতে 2-4 জন নেতা বক্তব্য দিতে পারে না। হইতে পারে না যে জানাজার আগে দিয়ে যে কুদুর কুদুর কথা কয়, কথা বুঝছেন কিনা? এটা কোনোভাবেই সুন্নত না, সুন্নত কোনো তরিকা না, কেমনে কেমনে চালু হয়ে গেছে। যাই হোক, তো ওই ইমাম সাহেব কবরের আযাবের কথাটা বলাতে হতে পারে 2-4 জন নেতার বক্তব্য দিতে কি হয়েছে, একটু সময় হয়েছে না বা পারছে না দিতে। এই জায়গাটা নইলে আরো 2 জন কুদুর কথা কইতো, ওই ভুল উচ্চারণে কইতো, আরে কুল্লু নাপছিন জায়কাতুল মউত। আপনি এতটি জানাজা পড়েন, আপনি দূরে এই লাইনটাও ঠিক করতে পারলেন না। এই কথাটা কমপক্ষে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা পড়ন লাগে, হ্যাঁ এটা তো কদ্দূর ঠিক করি না, এইটাও কইতে পারেন। তো যাই হোক, উনি ডাইকা ইমাম সাহেবকে বলতেছে, আমি নিজে দেখছি, উনি ডাইকা বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে, অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি। এরপরে মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না, ফেরেশতা আমরে দেখবে না কবরে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমি দিল থেকে বলতেছি, অন্তর থেকে, পুরা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, নবীজির কোনো তরিকাকে, কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না। কথা রুচেন কিনা বলেন? মাথা নোয়ায় ফেলবেন, নত নিজেকে ছোট করেন, এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলেন, মাওলা আমি যে এই কারণে পারতেছি না, আপনি তৌফিক দেন, আপনি সুযোগ দেন, আপনি ব্যবস্থা করেন। আল্লাহ চাইলে ব্যবস্থা করেন। তাহলে রিসালাত 3 নাম্বার হলো আখিরাত। 3 নাম্বার হলো কি? আখিরাত মানে জীবনের সব কিছুকে, আখিরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমার হিসাব, আমার আমলনামা, ফুলসিরাত পার, জান্নাত কিংবা জাহান্নাম, এইটাকে মাথায় রাইখাই আমার হাঁটা চলা, আয় উপার্জন, স্ত্রী সন্তান, সংসার, আমার চলা ফেরা, আচার অনুষ্ঠান, বাজার ব্যবসা, লেনদেন, মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখিরাত ক্ষতিগ্রস্ত না। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে বান্দা ওই আখিরাতটাই হলো বেঁচে থাকা, দুনিয়া তামাশা। কোরআনের স্পষ্ট আয়াত, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়া আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। অতএব দয়া করে, আমার সময় নাই, আমি আর বাড়াতে পারছি না, কিন্তু এ কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, আমার সব কিছুর মধ্যে আখিরাতকে সাথে নিয়ে, সামনে নিয়ে যদি জীবন চালাই, আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে, আখিরাতের জান্নাতও মিলে যাবে। আপনি ঠকবেন না বাপ। ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত। হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই। গুনাহ কাউরে তৃপ্তি দেয় না, গুনাহ কাউরে, কোনো সুদখোর তৃপ্তিতে নাই, কোনো ঘুষখোর তৃপ্তিতে নাই, কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই। 90,000 টাকা ইনকাম করে, 60,000, 70,000 মাসে ন্যূনতম কামাই। আমি নিজে জিগাইছি, কাকু কিস্তি কয়টা? 60টা কিস্তি চলে, 60টা, মাসে ইনকাম 70,000।
তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে 60টা, আমার মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000, 8,000, এবার আর কিস্তি চলার কথা কয় না। কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই, ঠিক কিনা বলেন না? ইমাম সাহেব কিস্তিও নেয় না, এশার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না, ডাকাতিও করে না। বেটা মালিকের ঘরে সেজদা করে, আল্লাহর ঘরের গোলামি করে, খোদার 30 দিন 10,000 টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি, আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেলে। ওনার কিস্তি লাগে। আমার একবার একজনে কইছে, হুজুর রে আল্লাহ সালা, এরকম কইছি, আর একজন কইয়া উঠছে, আমি তো আমনে কি ইবলিসে চালাই, আমনে কি শয়তানে চালাইনি? কথা বলেন না কেন? তো যে আল্লাহ হুজুর রে 80,000 টাকা দিয়ে চালাইতে, আরে আমনের চালাইতে 80,000 লাগে না, আমনের কিস্তি 4টা লাগে কেন? আমনে মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিয়েছেন, আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন? ইবলিসের হাতে। ইবলিসের হাতে আপনি সুখ পাইতেন না, মনে রাখেন। আমি লিখকে দিলাম, সিল মাইরা দিলাম, আমার সিল আছে, সুন্দর সিল, ওই যে কম্পিউটার সিল যেরকম থাক, আমার এডি সিল আছে। আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না, গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু 1 গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আখেরাতকে বাদ না দাও। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোন আপনারাও না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে। আমি শুধু এক টানে তর্জমা বলছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে। সুবহান। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ? তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত, যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে, আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহান। আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এক মিনিট, এই যে ফিঙ্গার দেয় যে, বুঝেননি? ফিঙ্গার নেয় না, ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে 800 কোটি মানুষ যদি ফিঙ্গার দেয়, এই জায়গা একরকম, একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা, কিন্তু 800 কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন। আচ্ছা, এই এদুর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কেমনে করলো? বুঝেন না কথাটা? জায়গাতেই করবে। এটার ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতেন পারবেন? করেন না আপনার 30টা, নাহলে 300টা। 800 কোটি কেমনে করলো? ফিঙ্গার, এই ফিঙ্গার এটা এখানে। আমাকে হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডি লাগে না, পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে, আর বেডির পুরা ঠিকানা পাইছে। বুঝেন না? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে। তাইলে আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না, ফিঙ্গারও ফেরত দেব। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল, ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন, কিয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের মাঠে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার আসবে।
বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এমন জিনিস আল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করি। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কিয়ামত? কয় না দি কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে হবে বান্দা সেদিন কিয়ামত হবে, যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে।